বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুক ইউটিউব সবাইকে কেমন আছেন? রমজানুল মুবারকবাদ। আজকে 29তম রমজান, আজকে 30/3/2025 সাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমিন। আজকে 29তম রমজান। মাগরিবের পর যদি চাঁদ ওঠে, আমাদের আগামীকাল ঈদ। আমি আবারও অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই, কারণ অনেকেই আছে এই ছুটির আমেজে কিন্তু অনেকেই বিয়ে শাদী করার চিন্তা ভাবনা আছে। তো আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আপনাদের বায়োডাটা ছবি দিয়ে যাবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলে দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে আমাদের হয়তো একটু উসিলায় আপনাদের একটা জীবন সঙ্গিনী মিলে যাবে ইনশাল্লাহ। তো আমি রোজার যে 29তম রমজান আজকে শেষ করব ইনশাল্লাহ। আল্লাহ মহানের কাছে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান সুন্দরভাবে রমজানটা পালন করার তৌফিক দান করেছেন। এবং প্রত্যেকেরই মনে রাখতে হবে, আপনার জান মালের সদকা এবং আপনার এগিয়ে যাওয়া সব কিছুর মূলেই আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকবো। কখনো মানুষকে ক্ষতি করার চিন্তা করবেন না। মানুষকে ক্ষতি যে করে সেটা আল্লাহই আবার তার বিচার দিয়ে দেয়, এটার প্রতিফল দেখেন। এত বড় আমাদের মুসলমান রোহিঙ্গাদের মনের বদদুয়া কিভাবে লেগে গেল, আপনারা কি একটু চিন্তা করতে পারছেন যে মিয়ানমারে কত বড় আল্লাহর একটা গজব দিয়ে দিল? নিশ্চয়ই ওই আমাদের দেশে যারা আশ্রয় নিয়েছে রোহিঙ্গা, তারা কত কষ্টে, কত জীবনযাপন তাদের কত কষ্টে চলছে। তাদের ওই যে রুহের দোয়াটাই ওদের জীবনে, ওদের বদদুয়াটা লেগে গেল। এটা সবসময় মনে রাখবেন। আপনি অন্যায় করতেছেন হয়তো এখন, আমার তো কিছু হচ্ছে না, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে জমে জমে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়ে যায়। এটা কিন্তু দুনিয়াতে আল্লাহ দেখাই দিচ্ছে। তাও মানুষ মানে এমন একটা পর্যায়ে চলে যায়, মানুষ যখন একটা নেশায় পরিণত হয়ে যায় যে সে কিভাবে অবৈধভাবে সবকিছু সে ভোগ করবে, এটা তার তখন সেন্স থাকে না যে আমি কি করছি, আমি যা করছি মনে হয় আমি নিজেই ভালো, সবকিছু ভালোই করছি। কিন্তু না, এটা ঠিক না। কখনো মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে হয়রানি করে, মানুষের ক্ষতি করে নিজে ভালো থাকবো এই চিন্তা যাতে কারো কখনো না আসে। আপনার এগিয়ে যাবেন, অন্যকে ক্ষতি করে না। আমি আমার ছোট্ট প্রফেশনে আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলতে কোনো লজ্জা নেই, কারণ আমি জানি যে ভালো কাজ করে যাব, হয়তো একজন খারাপ মনে করবে, আরেকজন, এইভাবেই কিন্তু ভালো কাজগুলি কিন্তু থেমে যায় আরেকজনের হিংসার কারণে। এই যে আমরা আমার এই প্রফেশনে আমি পুরাটা রমজান মাস আলহামদুলিল্লাহ আমি বলতে পারছি যে প্রত্যেকটা দিন অন্তত আলহামদুলিল্লাহ সুখবরের বার্তাই সবার কাছে পৌঁছেছি। এবং এইটার দ্বারা যা আমার আর্ন হয়েছে সব আমি বিলিয়ে দিয়েছি। আমি কখনো কোনো কিছু জমা, আমার মায়ের একটা আদেশ, আমার মা, আমাদের যে পরিবার থেকে আমরা বড় হয়েছি, আমার মা বাবা, আমাদের পরিবার, আমরা আসলে যৌথ ফ্যামিলি ছিল ছোটবেলা থেকে। আমাদের ঈদগুলি সবসময় মানে আমরা পুরা পরিবার মিলে করতাম, গ্রামে চলে যেতাম, আমার নানির বাড়িতে আমরা বেশিরভাগ সময় কাটাইছি। তো এই যে তাদের ভিতরে যে একটা সততা এবং প্রত্যেকটা সময় সেই তাদের যে ধর্মীয় একটা বন্ধন এবং আল্লাহর প্রতি যে আমার ফ্যামিলির যে আমার মায়ের সেই 7 বছর থেকে জীবনে কখনো নাকি নামাজ কায়জা করে নাই। আমরা বড় হয়েছি সেই পরিবার থেকে, যে পরিবার নাকি সারাক্ষণে ইবাদত বন্দিকিতে
ছিল এবং সেটা দেখেই কিন্তু ছোট থেকে বড় হয়েছে। তাই এই অভ্যাসটাই রয়ে গেছে, সততা এবং দান দক্ষিণা। আমার মা বাবা সবসময় মানুষের কল্যাণে, নিজের সন্তানদের কথা চিন্তা করতো না, তার এলাকা প্রতিবেশী প্রত্যেকে এখনো আসে মায়ের কাছে সাহায্যের জন্য। সেই জিনিসটা আমি একটু পেয়েছি, কিন্তু আমার তো অর্থবিত্ত এত নাই, আমি যতটুকু পারি আমি সহযোগিতা করি। আমার কাছ থেকে অন্তত কেউ খালি হাতে ফিরবে না, এটা আমার 5 টাকা আছে, আমি 2 টাকা হলেও তাকে দিব। এই চিন্তা নিয়ে আমাদের বড় হওয়া। সেজন্য আপনারা সবসময় ভালো কাজ করে যাবেন। আপনি কখনোই যে আল্লাহ আমি তো ওকে চিনি, আমি ওকে কেন আমি হেল্প করব, এই চিন্তাটা কখনো আনবেন না। আল্লাহর সৃষ্টি মানুষ হিসাবে মায়া করবেন, দয়া করবেন, দান করবেন, আল্লাহই আপনাকে সেটা সুফলটা দিবে ইনশাল্লাহ। তো রমজান মাস শেষ হয়ে গেল। আসলে এই রমজান মাসে যদি কোনো ভুল করে থাকি আমার, তাহলে সবাই ক্ষমা করে দিবেন। আর রমজান মাস যাতে প্রত্যেকটা রমজান আমাদের কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ, এবং ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। সবাই ভালো থাকবেন। অগ্রিম ঈদ মোবারক, আবার ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।